মায়ের কোলে কান্না করছে মাত্র 10 দিন বয়সী অবুঝ ছোট্ট শিশুটি। বাবা নামের বটগাছের ছায়া বুঝে ওঠার আগেই হয়েছে এতিম। দুর্বৃত্তের ছুরিকাঘাত কেড়ে নেয় বাবা কামালের প্রাণ। স্বামীর এমন মৃত্যুতে স্তব্ধ স্ত্রী। বারবার বলছিলেন সকালেই বাড়ি ফিরবে কামাল। না না, ও সকালবেলা তো আসবো। ও যে বাসায় নিয়ে আসলে বাসায় ট্রিটমেন্ট করবো, ওদিকে থাকলে কষ্ট হয়ে যাবো। এলাকাবাসী জানায় সোমবার রাত 9টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার দাবি, কোটা আন্দোলন থেকে বিরত থাকতে মাইকিং করায় এ হত্যাকাণ্ড। আমার ছেলের অপরাধ এইটাই যে সে মাইকিং করছিল যে ভাইরা আপনারা এখানে দৌড়াদৌড়ি করবেন না, আমাদের এলাকা ক্ষতি হয়, ক্ষতি হলে আমাদের সমস্যা আছে, আপনারা যা যা বাসায় যান গা। এই কথাগুলি বলছে সে। প্রতিবেশীরা জানান রাজনীতিতে সক্রিয় হলেও কারো সঙ্গে দ্বন্দ্ব ছিল না তার। খুবই ভালো মানুষের মন মানসিকতা খুবই ভালো, কেউ সাথে ঝগড়া বিবাদ এই পর্যন্ত আমরা দেখিও নাই শুনিও নাই। 3 সন্তানের জনক কামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি মায়ের। আমার ছেলের তো দল করতো আওয়ামী লীগের, আর আমার ছেলে যেন সুস্থ তদন্ত করে দলের লোকেরা প্রধানমন্ত্রী যদি এরা শাস্তি করে। পুলিশ বলছে হত্যায় জড়িতদের আটক করতে চলছে অভিযান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।